কদিন আগে দোলের সময় লখনৌ ঘুরতে গেছিলাম। তার ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে প্রকাশ করেছি এবং তার লিংক এই ভিডিওর ডেসক্রিপশানেও দেওয়া আছে। যদি আপনারা মনে করেন সেই ভিডিওটা দেখবেন, তাহলে সেই লিঙ্কে ক্লিক করে আপনি লখনৌর ভিডিওটা দেখে নিতে পারেন। লখনৌ নামটা শুনলেই প্রথম যে কথাটা মনে আছে সেটা হচ্ছে নবাবদের শহর। নবাবদের শহরে ঘোরার জায়গাও নবাবদের মতো, আর খাওয়া দাওয়াও হচ্ছে একদম নবাবদের মতো। কিন্তু প্রশ্ন হলো, লখনৌতে ঘুরতে এসে কোথায় টেস্টি আর স্বাস্থ্যকর খাবার পাবেন? সেই জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। লখনৌর খাওয়া দাওয়া। লখনৌতে আমি বলবো আপনারা এমন ট্রেন ধরে যান যেটা সকাল সকাল পৌঁছাবে লখনৌতে। তাতে আপনারা লখনৌ শহরটাকে খুব ভালো করে ঘুরে বেড়ানোর জন্য অনেকটা সময় পাবেন। লখনৌতে সকালে পৌঁছে, লখনৌ কেন, ভারতবর্ষের যে কোনো জায়গায় সকালে ঘুরতে এসে যেটা প্রথম দরকার হয় সেটা হচ্ছে এক কাপ চা। লখনৌ শহরে চায়ের অভাব নেই। অনেক বড় বড় ইউটিউবাররা শর্মাজি কি চায় বলে দোকানটা দেখিয়েছেন। হ্যাঁ, শর্মাজির চায় খুবই ভালো এবং এর বোনমস্কা আর সিঙ্গারাও খুবই ভালো। কিন্তু লখনৌ স্টেশন থেকে আপনাকে লালবাগ যেতে হবে, তবে সেই চা আপনি খেতে পারবেন। আমি আজকে লখনৌ চারবাগ স্টেশনের সামনে এই গণেশা টি স্টলের খোঁজ দিলাম। আপনারা যখন লখনৌতে আসবেন এই স্টলে চা খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দোকানের নাম হচ্ছে গণেশা টি স্টল। এই হচ্ছে বন মাখন, এরকম মাখন লাগানো আছে আর চা আসছে। এটার দাম 30 টাকা আর চা 15 টাকা। বাস, চলো খেয়ে দেখা যাক। বন মাখন আগুন খেতে তো মাখনের লেয়ার দেখতে পাচ্ছেন। চাটা দেখি, চা চাটা নর্মাল, ঠিক আছে। সকালের চা খেয়ে নিয়ে আপনারা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে নেবেন। তারপর ঘুরতে বেরোবেন লখনৌ শহরে। লখনৌ শহরে খালি পেটে তো ঘোরা যায় না, তাই ব্রেকফাস্টের প্রয়োজন আছে। ব্রেকফাস্টের জন্য লখনৌ শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন খাবার আপনারা পাবেন। কচুরি থেকে শুরু করে, সিঙ্গারা থেকে শুরু করে সমস্ত কিছু। কচুরি মোড়ে মোড়ে পাবেন, তবে লখনৌর ফেমাস যে কচুরি সেটা হচ্ছে বাজপেয়ী কচুরি। এই কচুরির দোকানে আপনারা যদি আসেন, আপনারা এখান থেকে কচুরি খেলে আপনাদের যথেষ্ট ভালো লাগবে বলে আমার মনে হয়। আমার দুর্ভাগ্য, আমি দোলের পরের দিন সেখানে গেছিলাম, কচুরির দোকানটা ছিল বন্ধ, তাই সেদিন আর লখনৌ বাজপেয়ী কচুরিতে আমার কচুরি খাওয়া হয়নি। ঠিক তার উল্টো দিকে রাম আশ্রয় বলে যে মিষ্টির দোকানটা আছে সেখানে আমি গেছিলাম। রাম আশ্রয়তে মিষ্টির সাথে সাথে নোনতা খাবার দাবারও পাওয়া যায়। এটা বহু পুরনো লখনৌর এক মিষ্টির দোকান। এখানে এসে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন। এই দোকানটা লখনৌর খুব ফেমাস দোকান। আপনারা এলে এখানে অবশ্যই খাওয়া দাওয়া করতে পারেন। দেখুন, বহুত আইটেম আছে এখানে, অনেক রকমের আইটেম আছে। আর এখানে ধোকলা, কচুরি, সমোসা এগুলোও আছে আর মিষ্টিও আছে। আমি এখানে দুটো জিনিস নিয়েছি, একটা হচ্ছে ধোকলা আর খোয়া গিলরি। এবার খেয়ে বলবো কোনটা কীরকম। প্রথমে ধোকলা, একদম সফট। এখানে ধোকলার স্পেশালিটি হচ্ছে মিষ্টি চাটনিটা দেয় না, চাটনিটা দেয় খাট্টা চাটনি, ধোকলাটা একটু হালকা মিষ্টি। এবার গিলরি মানে এইটা, এই মিষ্টিটা খেয়ে দেখ, খেয়ে বলছি কেন। ভেতরে স্টাফিং আছে ড্রাই ফ্রুটস, আর বাইরেটা খোয়া। আচ্ছা, রাম আশ্রয় থেকে চারমাথার মোড়ের দিকে এগিয়ে আসুন, দেখতে পাবেন কানপুরিয়া মাঠা ব্রেড।
এখানে এরা পাউরুটির মধ্যে দেশি সাদা মাখন লাগিয়ে তাতে চাট মশলা ইত্যাদি দিয়ে এবং সবশেষে হানি দিয়ে এরা সার্ভ করে। পাউরুটি এরা দু রকমের পাউরুটি ইউজ করে, একটা নর্মাল ব্রেড আর একটা ব্রাউন ব্রেড। এই পাউরুটি খেয়ে আমার তো খুবই ভালো লেগেছে। এইটাও একটা ব্রেকফাস্টের এক্সাম্পল হিসাবে আপনারা লখনৌতে এসে এই ব্রেকফাস্টও আপনারা করতে পারেন। এই এসে গেছে ব্রেড, মাঠা ব্রেড। খেয়ে দেখি এবার এটা কীরকম খেতে। একদম ফ্রেশ, একদম ফ্রেশ। দেখছেন মাখন কীরকম বেরিয়ে আছে। খুব ভিড় আছে। সবচেয়ে বড় জিনিস দেখুন, সব গাড়ি করে আসছে, গাড়ি থামাচ্ছে, গাড়িতে বসেই খাচ্ছে আর বেরিয়ে যাচ্ছে। কানপুরিয়া মাঠা ব্রেড। ব্রেকফাস্টের আরেকটা ঠিকানা হচ্ছে লখনৌর গোল দরওয়াজা চক। এখানে বিভিন্ন খাবার দাবারের অপশান আপনারা পাবেন। যেটা এখানকার আকর্ষণ মেন সেটা হচ্ছে গিয়ে গোল দরওয়াজা চকের এই মাখন মালাই, যেটা দিল্লিতে বলে দৌলতিয়া চাট। নেপালি হাভেলির সামনে এই গোল দরওয়াজা চকের মাখন মালাইয়ের দোকানগুলো বেসিক্যালি শীতকালে পাবেন। শীতকালে ভোর 5টা থেকেই এরা বসতে শুরু করে এবং সকাল 9টা-10টা পর্যন্ত পাওয়া যায়। মার্চ মাস পর্যন্ত এইখানে এই মাখন মালাই আপনারা পাবেন। আপনারা ইচ্ছা করলে এই মাখন মালাই টেস্ট করতে পারেন। টেস্ট অসাধারণ। ব্রেকফাস্ট করার পর আপনারা ঘুরে দেখুন লখনৌ শহরটাকে। অর্ধেকটা ঘুরে দেখার পর মধ্যাহ্ন ভোজন হয়ে যাবে। মধ্যাহ্ন ভোজনে যদি আপনারা বিরিয়ানি খেতে চান তাহলে আপনাদেরকে বলবো সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে ইদ্রিস বিরিয়ানি। রেটগুলো দেখি নিলে একটু কত কি রেট আছে। ইদ্রিস বিরিয়ানির নাম লখনৌতে খুব জনপ্রিয়। লখনৌ কেন, সারা ভারতবর্ষে ইদ্রিস বিরিয়ানির নাম জনপ্রিয়। এখানে এসে আপনি নিরাশ হবেন না যদি বিরিয়ানি খান। তবে হ্যাঁ, এখানে বেসিক্যালি পাওয়া যায় মাটন বিরিয়ানি। এই হচ্ছে মটন বিরিয়ানি 180 টাকা। এর সঙ্গে ये क्या चीज़ दिया है आपने? शोरबा, प्याज, बिरयानी, चम्मच, मिर्चा, गिलास, बोतल और मिर्ची और स्पून। ঠিক আছে, এবার খেয়ে দেখি। रिकॉर्ड करिए। কালারফুল চাল, একদম হালকা, মটন একদম নরম। এখানে কিন্তু মটনে একটা পিস থাকে না, অনেকগুলো পিস থাকে। মাংস, এই মাংস খুব সুন্দর, মাংস খুব নরম, খুব সুন্দর। বিরিয়ানি খুব সুন্দর ছিল, ইদ্রিস বিরিয়ানি। যদি মধ্যাহ্ন ভোজনে নিরামিষ খাবার দাবার খেতে চান তাহলে আমি বলবো চারবাগ স্টেশনের কাছে রাজলক্ষ্মী হোটেলে চলে আসুন। এখানকার অথেন্টিক ভেজ থালি খেয়ে আপনারা নিরাশ হবেন না। আমি এখানকার মিনি ভেজ থালি নিয়েছিলাম। পালং পনির, আলু পনির ভুজি, ডাল ফ্রাই, ভাত আর রুটি 4টে। এটা হচ্ছে 250 টাকা। চলুন এক এক করে খাওয়া যাক আর খাওয়ার টেস্ট কীরকম বলা যায়। পালং পনির দিয়ে খাচ্ছি প্রথমে। ঠিকঠাক পনিরের সবজি, পনির সবজি। এবার ডাল ফ্রাই। আবার ফিনিশ করে নিই, পরে কথা হবে। মধ্যাহ্ন ভোজনের পর আপনারা ইচ্ছা করলে লখনৌ শহরটাকে ঘুরে দেখতে পারেন অথবা হোটেলে এসে বিশ্রাম নিতে পারেন। বিকেলবেলা বেরিয়ে লখনৌর যে কোনো একটা চায়ের দোকানে এক কাপ চা খেয়ে নিন। সেটা হতে পারে গণেশা টি স্টল বা শর্মাজি কি চায় বা ভালো কোনো পরিষ্কার চায়ের দোকান। এখানে অনেক চায়ের দোকান আপনারা পাবেন।
চা খেয়ে নেওয়ার পর আপনারা সন্ধেবেলাকার টিফিনের জন্য চিন্তা করবেন। চাট খাওয়ার জন্য আপনারা যেতে পারেন রয়্যাল কাফেতে। হজরতগঞ্জের মোড়ে রয়্যাল কাফে চাটের জন্য খুব বিখ্যাত। এখানকার চাট খেয়ে আপনারা নিরাশ হবেন না। এছাড়া ওল্ড আইপিও অর্থাৎ পুরানা আইপিও বলে জায়গাটা বলে, তার সামনে দেখবেন একটা চাটের স্টল। এখানে আলু টিক্কি চাট খুব ফেমাস। এখানকার আলু টিক্কি চাটের রেট হচ্ছে 60 টাকা। এই আলু টিক্কি চাট খেলে আমি বলবো আপনাদের এক প্লেটে চলবে না, দ্বিতীয় প্লেট নিতেই হবে। কুলফি যদি খেতে চান তাহলে সব থেকে বেস্ট জায়গা হচ্ছে আমিনাবাদে প্রকাশ কি মশহুর কুলফি। এইখানকার কুলফি খেয়ে দেখুন, আপনারা হরিদ্বারের কুলফির কথা আপনাদের মনে চলে আসবে। এবং আমি বলবো হরিদ্বারের কুলফির থেকেও এই প্রকাশের কুলফি কিন্তু বেশ ভালো। কথা হবে না, অসাধারণ খেতে। পিস্তা বাদাম এবং কুলফির যে টেস্ট অসাধারণ। 80 টাকা দাম, 80 টাকা দিয়ে অনেকটা দিয়েছে কুলফি। কুলফি খাওয়ার আরেকটা ভালো জায়গা হচ্ছে হজরতগঞ্জের মতি মহল। মতি মহলের কুলফির দাম প্রকাশের কুলফির থেকে 20 টাকা বেশি, যেহেতু লোকেশনটা হজরতগঞ্জ। কিন্তু আমি বলবো দুটো কুলফির মধ্যে কম্পেয়ার করলে প্রকাশ কিন্তু 20 আর মতি মহল 19, মানে 19 আর 20 পার্থক্য। দুটোই কিন্তু ভালো, আপনাদের যেটা মন চাইবে সেখান থেকে কুলফি খেতে পারেন। এবারে সবশেষে আপনাদের বলবো ডিনার কোথায় করবেন। দেখুন, আমি ডিনার করেছিলাম টুন্ডে কাবাবিতে। লখনৌর সবথেকে বেস্ট কাবাবের জায়গা হচ্ছে টুন্ডে কাবাবি। আমিনাবাদে তাদের যে টুন্ডে কাবাবির দোকানটা আছে, সেইখানে অমিতাভ বচ্চন, দিলীপ কুমার থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিরা এখানে এসছেন। তার ছবি এরা এখানে লাগিয়ে রেখেছে, আপনি এসে চেক করতে পারেন। এখানকার কাবাব মুখে দিলে একদম মিলিয়ে যায়। এই কাবাব খাবেন পরোটা বা শিরমাল দিয়ে। আশা করি এখানকার কাবাব দিয়ে রাত্রিরে যদি ডিনার করেন তাহলে আপনারা আশাহত হবেন না। ব্যাক হচ্ছে কাবাব। এই হচ্ছে শিরমাল, তার সঙ্গে 4 পিস কাবাব দিয়েছে 160 টাকা, আর এই পেঁয়াজ। এবার এক এক করে খেয়ে দেখা যাবে। প্রথমে শুধু কাবাব একটু খাবো, একটুখানি ভেঙে নিলাম। এই হচ্ছে কাবাবের ইয়ে। কোনো কথা হবে না, বাস কোনো কথা হবে না, অসাধারণ খেতে। এবার শিরমালটা দিয়ে খাবো একটু। পরোটা দিয়েও খাওয়া যায়, আমি শিরমাল নিলাম কারণ ট্র্যাডিশনাল হচ্ছে এই শিরমাল দিয়ে কাবাব খাওয়া। এই হচ্ছে কাবাব আর শিরমাল। অসাধারণ অসাধারণ খেতে। কাবাব পরোটা না খেয়ে যদি বিরিয়ানি খেতে চান অথবা মাংস রুটি খেতে চান, আমি বলবো একবার আপনারা ট্রাই করুন ওয়াহিদ বিরিয়ানিতে। ওয়াহিদ বিরিয়ানির বিরিয়ানি যথেষ্ট ভালো এবং এর নামও আছে যথেষ্ট লখনৌ জুড়ে। এই বিরিয়ানিটা একবার ট্রাই করতে পারেন। আর মাংস রুটি খাওয়ার জন্য সবচেয়ে বেস্ট জায়গা হবে ইদ্রিস বিরিয়ানি। সেখানেও কিন্তু আপনি মাটনের বিভিন্ন রকম ডিশ এবং রুটির বিভিন্ন রকম প্রকার পাবেন, যা দিয়ে আপনারা রাত্রিরে ডিনার সারতে পারবেন। তো এই হলো লখনৌর খাওয়া দাওয়ার লেখাজোখা। অসাধারণ অসাধারণ খেতে। এই এপিসোডটা কেমন লাগলো বলবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করা থাকলে কী করতে হয় জানেন, ঠিক আছে? আর একটু আমাদের সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন, একটু ভিডিও দেখুন। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনাদের ইনফরমেশন দিচ্ছি, এইটুকু তো আশা করতে পারি, ঠিক আছে? পরে আবার কোনো জায়গায় যখন যাবো
দেখা হবে, ফোনের জন্য